কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট সড়কের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেসের পাশেই অবস্থিত আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ। ১,৩৪,০০০ বর্গফুটের এই এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপান সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। তবে এসব প্রযুক্তির মধ্যে প্লাস্টিক রিসাইক্লিং মেশিনে নজর কাটছে ক্রেতা দর্শনার্থীদের। চীন, জাপান, ভারত সহ বেশ কয়েকটি দেশ নতুন প্রযুক্তি প্লাস্টিক রিসাইক্লিং মেশিন নিয়ে এসেছে এই মেলায়। দেশের বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন ব্যাগ ফেলে রাখেন সাধারণ মানুষ। পড়ে থাকা এসব প্লাস্টিক পরিবেশ দূষণের জন্য বড় ভূমিকা রাখছে। তবে পরিত্যক্ত এসব প্লাস্টিক রিসাইক্লিং করে আবারও ব্যবহারের উপযোগী করা যাবে, ফলে পরিবেশ সুরক্ষা সহ খরচ কমবে। বাংলাদেশে এখন যে 3R নিয়ে এগোচ্ছে, এনভায়রনমেন্টাল যে ডেভেলপমেন্টের লক্ষ্যে যারা কাজ করছে, 3R রিসাইকেল, রিডিউস, রিইউজ, তো সেই লক্ষ্যে এই মেশিনটা বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে এই মেশিনের ইম্পর্টেন্সই এত বেশি যে যদি এটা ইউজ করে সেক্ষেত্রে প্লাস্টিকের যে রিসাইকেলটা, আমাদের এনভায়রনমেন্টাল যে ক্লাইমেট ইস্যু আছে, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের যে ইস্যু আছে, এই ক্ষেত্রে এই মেশিনগুলো খুবই হেল্পফুল। রিসাইক্লিং বলে তো রিপ্রসেসিং মেশিন, যে আমরা ইউজ করা পলিথিন গুলান যেগুলো আমরা ফেলে দিই বাইরে, ডাস্টবিনে চলে যায়, সেই জিনিসটাকে আবার আমাদের মেশিনে দিয়ে ওইটাকে আবার রিইউজ করা হয়, এটাকে রিপ্রসেসিং বলে। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের, এখন আপনাদের দেশের, আমাদের দেশের, যেখানে আমরা ইন্ডিয়ান কোম্পানি, সব জায়গায় আর কি এইটা পর্যাবরণের জন্য এবং মানুষের সেহতের জন্য ওই জিনিসটা অনেক জরুরি। আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে এক ছাদের নিচে দেশি বিদেশি ১,০০০-এরও বেশি স্টল রয়েছে। এসব স্টলে থাকা প্রযুক্তি প্লাস্টিক শিল্পে বড় ভূমিকা রাখবে। পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং করে প্রতিষ্ঠানে খরচ বাঁচবে, যা প্লাস্টিক শিল্প উন্নয়নে সহায়ক হবে। আগামীতে এই এক্সপো ভিলেজে প্লাস্টিক মেলার আয়োজন আরো বাড়ানো দরকার বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। আমরা এখানে অনেক নতুন আপডেট প্রযুক্তি বের হয়েছে, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ইলেকট্রিক্যাল সাইড, মেকানিক্যাল সাইড, বিভিন্ন মেশিন টেকনোলজি, নতুন নতুন আপডেট টেকনোলজিগুলো আমরা দেখতে পাচ্ছি। গতবার মেলা যা দেখছি তার থেকে আরো বেশি আপডেট দেখতেছি। যত বাড়বে তত আমাদের টেকনোলজি সম্বন্ধে আরো আইডিয়া হবে, কারণ এটা হচ্ছে বাইরের টেকনোলজিগুলো আমরা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশে এত টেকনোলজি নাই, সবগুলো যেখানে অ্যাপ্লাই হচ্ছে আমরা আরো বেশি আপডেট হতে পারতেছি। বাইরে যেগুলো হচ্ছে আমরা এখানে দেখতেছি, এই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করতেছি। এক্সপোগুলি আমাদের অর্থনীতি বা যারা উদ্যোক্তা, যারা নতুন বিজনেস শুরু করতে চায় বা যারা নতুন কিছু খুঁজছে, নতুন বিজনেস করার আগে থেকে যে নতুন কিছু খুঁজছে, সেই জন্য খুব ভালো। যানজটের ভোগান্তি ছাড়াই রাজধানীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই পূর্বাচলে অবস্থিত আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে আসা যায় বলে জানিয়েছেন দর্শনার্থীরা। এখানে আসার জন্য যাতায়াতের ব্যবস্থাও ভালো, প্লাস পার্কিং এর ব্যবস্থাও আছে। সার্বিক দিক থেকে পরিবেশ সম্মত জায়গা, আসার মতো জায়গা, এবং ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। 4 দিনব্যাপী এই প্লাস্টিক মেলায় দর্শনার্থীরা প্লাস্টিক প্রক্রিয়াকরণ থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির মুদ্রণ, প্যাকেজিং সমাধান, কাঁচামাল এবং মান পরীক্ষার সরঞ্জাম সবকিছুই অন্বেষণ করতে পারবেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।